আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। আমি সেই সব কুসংস্কারগুলোর মধ্য থেকে অতি প্রচলিত কিছু কুসংস্কার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেমন আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার সমূহের মধ্যে আছে, কোরআন মাজিদ কোনো মানুষের হাত থেকে যদি পড়ে যায় তাহলে সমাজে প্রচলিত আছে, আমরা অনেকেই মনে করি এই কোরআন হাতের থেকে পড়ে গেছে, তাহলে আমাকে 2.5 কেজি চাউল, লবণ বা কোনো কিছু দান করে দিতে হবে। এটা একটা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার। আপনার হাত থেকে যদি অসতর্কতা বশত কখনো কোরআন পড়ে যায় তাহলে আপনি কোরআনকে তুলে নেবেন, একটু তাকে চুমা খাবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ আমার অসতর্কতার কারণে পড়ে গেছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এটার জন্য আপনাকে কোনো কিছু দিয়ে এটার সমাধান হবে এই কথা বিশ্বাস করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক পিতামাতা মনে করি যে সন্তান যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে তাকে ডিম খেতে দেওয়া যাবে না। যদি ডিম খেতে দেওয়া হয় তাহলে সে পরীক্ষায় 0 পাবে। কিন্তু এটা একটা সম্পূর্ণ কুসংস্কার। ডিম তো আল্লাহ তাআলা হালাল করেছেন আমাদের জন্য, শরীরের প্রোটিন যোগায়, শরীরে ভিটামিন যোগায়, শরীরে শক্তি যোগায়। বরঞ্চ ডিম সে যদি খেয়ে যায় তাহলে তার শরীরে আরো সে এক্সট্রা এনার্জি পাবে। এটা কখনো কুসংস্কার হতে পারে না। সমাজে আমাদের আরো যে কুসংস্কারগুলো আছে তার মধ্যে আরেকটি হলো, কখনো কেউ যদি যমজ কলা খায় বা জোড়া কলা খায় তাহলে অনেকেই মনে করে তার যমজ সন্তান হবে। এটাও একটা কুসংস্কার। মহান আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি, আবার আমি যাকে ইচ্ছা উভয়টি দান করি, আবার যাকে ইচ্ছা কোনোটি দান করি না। সম্মানিত হাজিরিন, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। কোনো খাবার, জোড়া খাবার খেলে, কলা খেলে আপনার যে যমজ সন্তান হবে এ কথা বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করি এটাও আপনাকে আমাকে শিরকের পর্যায়ে নিয়ে যাবে। কারণ কলার কোনো ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলা। সমাজে আরো যে কুসংস্কারগুলো আছে তার মধ্যে রাতে বাঁশ কাটা যাবে না, রাতে গাছ থেকে ফল পাড়া যাবে না, কারণ এগুলা করলে ক্ষতি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক এই মানব সেবার জন্যই সৃষ্টি করেছেন। আপনার প্রয়োজনে আপনি গাছ থেকে ফল পাড়তে পারেন, আপনি বাঁশ কাটতে পারেন, অন্য গাছও কাটতে পারেন, এটা ইসলামে কোনো বিধি নিষেধ নাই। রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না, প্রয়োজন হলে অবশ্যই আপনি ছিঁড়তে পারবেন, তবে অপ্রয়োজনে এটা করা যাবে না। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে। সম্মানিত হাজিরিন, এটাও একটা কুসংস্কার। মানুষের কারণে অকারণে হাতের তালু চুলকাতেই পারে, এর মানে এই নয় যে ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে তার বিপদ আসবে। এটাও বিশ্বাস করা যাবে না, কারণ সম্পদ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অসম্মানিত করতে পারেন। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আপনাকে সম্মানিত করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। পৃথিবীতে কত মানুষ আছে, শক্তিমান মানুষ, তারা শরীরে শক্তি আছে কিন্তু এক মুঠা খাবার তারা পাচ্ছে না। পৃথিবীতে কত মানুষ আছে যারা অসুস্থ অবস্থাতে কিন্তু তারা খাবার খেতে পাচ্ছে না, খাবার আছে কিন্তু খেতে পাচ্ছে না। পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে যারা অসুস্থ অবস্থাতে আছে। পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে যারা সুস্থ অবস্থাতে আছে কিন্তু সম্পদশালী হতে পারছে না। তাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অসম্মানিত করেন। এজন্য হাতের তালু চুলকালে ডান হাতের তালুতে আপনার টাকা আসবে, বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে, এ কথা বিশ্বাস করা যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের চোখে আজনাই হয় বা ছোট গোটা ধরনের কিছু ওঠে, আমরা মনে করি ছোট্ট বাচ্চাদের গোপনাঙ্গ আমরা যদি আমাদের চোখে ছোঁয়াই তাহলে সে সুস্থ হয়ে যাবে।
এটাও একটা কুসংস্কার। কারণ মানুষের গোপনাঙ্গের স্থানটা অনেক সময় সেখানে জীবাণু থাকে, যে জীবাণুটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি যদি সেটা চোখে ঠেকান, তাহলে সেই চোখে এমনি আপনার গোটা হয়েছে, আজনাই হয়েছে। আবার যদি সেখানে কোনো জীবাণু ঠেকান, তাহলে আপনার সেটা আরো ক্ষতির কারণ হতে পারে। এটা আমাদের বিশ্বাস করা যাবে না। সমস্যা হলে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি ডাক্তারের পরামর্শ দিবেন। আপনার ডাক্তার মেডিসিন দিবে, আল্লাহ তাআলা চাইলে সুস্থ হয়ে যেতে পারে। ভাঙ্গা আয়নায় চেহারা দেখা যাবে না, এটাও একটা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার। মহিলারা গর্ভবতী থাকলে কোনো কিছু কাটাকাটি করা যাবে না, এটাও একটা কুসংস্কার। কারণ আপনার প্রয়োজনে আপনি যে কোনো কাজ করতে পারেন, ইসলামে কোনো বিধিনিষেধ নাই। আপনার সংসার জীবন পরিচালনা করা, এটা আল্লাহ আপনার কর্তব্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো জুলুম করেন না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, একটা মা গর্ভবতী অবস্থাতে আছে, তার মানে আল্লাহ তাআলা তার প্রতি একটা নিয়ামত দান করছে। আর সেই নিয়ামতের জন্য সে কোনো কাজ করলে, কোনো কিছু কাটাকাটি করলে আল্লাহ যে তার ক্ষতি সাধন করে দিবেন, এইরকম স্রষ্টা তো আমাদের নয়। কারণ তিনি কখনো বান্দার প্রতি অকল্যাণ চান না, বান্দার প্রতি কোনো জুলুম করেন না। তাই নির্দ্বিধায় গর্ভবতী মায়েরা সংসারের কাজ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। ইসলাম এ সম্পর্কে আরো তাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, নিরুৎসাহিত করেনি। হোঁচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে। হোঁচট মানুষ কারণে অকারণে খায়। অনেক সময় হোঁচট খাওয়ার মূল কারণ হলো অসতর্কতার কারণে মানুষ হোঁচট খায়। তো অসতর্কতার কারণে মানুষ হোঁচট খেলে যে তার দুর্ভোগ হবে, এটা একটা অবিশ্বাস্য কথা। ইসলাম এরকম কথার কোনো অনুমোদন দেয়নি, সমর্থন করেনি। হাত থেকে প্লেট বা কোনো কিছু পড়ে গেলে বাড়ি মেহমান আসবে, এটাও একটা সমাজে প্রচলিত কুসংস্কার। বাচ্চাদের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেললে সুন্দর দাঁত ওঠে, এটাও একটা কুসংস্কার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দরভাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। তাহলে মানুষের থেকে সুন্দরভাবে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকে সৃষ্টি করেননি। তাহলে ইঁদুর কিভাবে আপনার সন্তানের দাঁত দিতে পারে? ইঁদুর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মাখলুক বানিয়েছেন, কিন্তু মানুষের মতো তো সম্মানিত করেননি। তাহলে এখানে আমাদের বোঝা যায় এটা একটা সমাজে প্রচলিত কুসংস্কার। আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তানকে সুন্দর দাঁত দিতে পারে, আপনি তার জন্য দোয়া করেন। ইঁদুরের কাছে যে আপনি তার কাছে কামনা করলে, এটা অনেকটাই হয়ে যায় যে যারা বিভিন্ন প্রাণীর পূজা করে তাদের মতো। কারণ যারা বিভিন্ন প্রাণীর পূজা করে, তারা সেই প্রাণীকে মনে করে যে সেটা তাদের দেবতা। তো অনেক ক্ষেত্রে আমরা যদি না জানার কারণে কাজটি করে ফেলি, ইনডাইরেক্টলি বোঝা যাবে যে ইঁদুরই আমার সন্তানের দাঁত দিতে পারে, ইঁদুরও পরোক্ষভাবে আপনার দেবতা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের এই কাজ না করা। কারণ আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি চাইলে আমাদেরকে সুন্দরভাবে সবকিছু দিতে পারেন। কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল, আপনার অনেক হায়াত বাড়বে, এটাও আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার। কারণ হায়াত আপনার জন্য, আমার জন্য নির্ধারিত। তবে আমরা যদি কোনো ভালো কাজ করি, আত্মীয়তার হক আদায় করি, আমরা যদি দান সাদাকা করি, আমরা যদি ভালো কাজ করি, আল্লাহর কাছে যদি আমরা কল্যাণময় দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের মধ্যে বরকত দান করবেন। কিন্তু নির্দিষ্ট হায়াতের 1 সেকেন্ড বেশিও আপনি বাঁচবেন না, আমিও বাঁচব না। যতটুকু হায়াত আল্লাহ আপনাকে আমাকে রেখেছেন, অতটুকু পরিমাণে আমি পৃথিবীতে থেকে যাব। তাই আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি পিতা মাতার খেদমত করে, আত্মীয়তার হক আদায় করে, দান সাদাকা করে, ভালো কাজ করে, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করেন। সে যতদিন পর্যন্ত বাঁচবে, ওর ভিতরে সে আরো ভালো কাজ করার সৌভাগ্য অর্জন করবে। কিন্তু হায়াতকারীর জন্য বেড়ে যাবে না। যতটুকু হায়াত আপনার আমার আছে, অতটুকুই আমি পাবো।
অনেক সময় দেখা যায় খাওয়ার সময় কেউ যদি আপনাকে আমাকে সালাম দেয়, আমরা সালামের উত্তর দিই না, আমরা বলে ফেলি যে আমি তো খাবার খাচ্ছি। দেখেন, সালামের যে নিয়ম সেটি হলো, কোনো মানুষ যখন খাবার মুখে দিচ্ছে সেই মুহূর্তে বা খাবার চিবাচ্ছে সেই মুহূর্তে তাকে সালাম দেওয়া যাবে না। হতে পারে আপনার সালামের উত্তর দিতে গিয়ে তার খাবারটা গলায় বেঁধে যেতে পারে, কিন্তু সে ব্যক্তি খাবারের প্লেট নিয়ে বসেছে, অন্যান্য সব কথা বলছে, সেটা তার জন্য জায়েজ হচ্ছে, আর আপনি তার শান্তি কামনা করলেন, কল্যাণ কামনা করলেন, সালাম দিলেন, আর সে সালামের উত্তর দিচ্ছে না। এটা কিন্তু একটা কুসংস্কার, এটা করা যাবে না। অজু করতে গেলে গল্প করছি কিন্তু সালাম দিলে সমস্যা হয়ে যায়, এইগুলা করা যাবে না। যদি কেউ আপনার শান্তি কামনা করে, অবশ্যই আপনি তার সেই শান্তির প্রতি উত্তর দিবেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। মহান আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ তোমাদেরকে কোনো অভিবাদন করে তাহলে তোমরা তাকে অনুরূপ বা তার থেকেও সুন্দরভাবে তাদের অভিবাদনের জবাব দাও। তাহলে আপনার প্রতি একজন কল্যাণ কামনা করে সালাম দিচ্ছে, আপনি সেই সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনি খাবার খান, যদিও আপনি অজু করছেন, তারপরেও চেষ্টা করবেন সালামের উত্তর দেওয়ার। সম্মানিত হাজরিন, অনেক সময় দেখা যায় ঘর থেকে বের হলে পিছন থেকে কেউ ডাকলে আমরা সেটাকে অশুভ মনে করি। প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে ডাকতেই পারে, এটা তো অশুভ না, এটা আপনার শুভ কোনো কিছু হতে পারে। বৃষ্টির সময় রোদ উঠলে আমরা মনে করি শেয়ালের বিয়ে হচ্ছে, ব্যাঙ ডাকলে মনে করি বৃষ্টি হতে পারে। এগুলো একটা সমাজে প্রচলিত কুসংস্কার, বিশেষ করে এগুলা হিন্দুয়ানি কালচার, এগুলো আমাদের খেয়াল রাখা। রাতে ঘরের ময়লা পানি বাইরে ফেলা যাবে না, আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি ফেলতে পারেন, এটা ইসলাম কখনো আপনাকে নিষেধ করেনি। বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করে থাকতে হবে, এটাও একটা হিন্দুয়ানি কালচার, এটা একটা সমাজে কুসংস্কার, ইসলামে এর কোনো ভিত্তি নাই। বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হবে, এটাও একটা সমাজে কুসংস্কার। তবে বিড়াল না মারাটাই উত্তম, কারণ বিড়াল আল্লাহ রাসূল স্নেহ করেছেন, সাহাবীরা ভালোবেসেছেন। এমনকি আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রার নামটিও হয়েছে বিড়ালের নামকরণে, কারণ সে বিড়ালকে অনেক বেশি ভালোবাসতেন। তার নাম ছিল আব্দুর রহমান। কিন্তু আল্লাহ রাসূল যখন তাকে বলেছিলেন, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, তখন তিনি এটাকে কল্যাণ মনে করে, বরকত মনে করে এই নামটি রেখেছেন। তাই বিড়াল যত সম্ভব বিড়াল না মারাটাই আমাদের জন্য উচিত। রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই, এটাও আমাদের সমাজে একটা কুসংস্কার। প্রয়োজনে আপনি সব কাজই করতে পারবেন। শকুন ডাকলে, বিড়াল কাটলে মানুষ মারা যাবে, পেঁচা ডাকলে বিপদ আসবে, কাক ডাকলে মানুষ মারা যাবে বা মানুষ মারার সংবাদ আসবে, এগুলাও একটা সমাজে প্রচলিত কুসংস্কার, ইসলামে এর কোনো ভিত্তি নাই। কাউকে ধর্মের ভাই বোন ডাকলে তার সাথে পর্দা করার প্রয়োজন নাই, এটাও একটা কুসংস্কার। কারণ ইসলাম আপনার জন্য যাদেরকে মাহরাম করেছেন, যাদের সাথে আপনার পর্দা করার কোনো বিধান রাখেননি, শুধুমাত্র তাদের সাথে আপনি পর্দা করতে পারবেন, তাদের সাথে পর্দা না করলেই হবে। তাছাড়া যারা নন মাহরাম তাদের সাথে আপনাকে অবশ্যই পর্দা করতে হবে, কারণ ধর্মের ভাই বোন কখনো আপনার রক্তের রিলেটেড কেউ না, আপনার পিতার ঔরসজাত কোনো সন্তান তারা নয়, সেহেতু তাদের প্রতি আপনার অবশ্যই পর্দা করতে হবে। নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে আনতে হবে, এটাও একটা কুসংস্কার এবং একটা নিকৃষ্টতম একটা প্রথা আমাদের সমাজে। আপনার স্ত্রীর হক শুধুমাত্র আপনার জন্য, অন্যের জন্য নয়। কেন আরেকজন আপনার স্ত্রীকে সে কোলে করে নিয়ে আসবে? একজন নন মাহরাম ব্যক্তি যদি আপনার স্ত্রীকে কোলে করে নিয়ে আসে, তাহলে এটা কতটা অশ্লীলতার দিকে সমাজকে ধাবিত করবে, এটা আমরা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবো। সম্মানিত হাজরিন, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না, এটাও একটা কুসংস্কার। আমাদের ব্যবসায়ী ভাইরা এটা মনে করে অনেক ক্ষেত্রে, এটাও একটা কুসংস্কার। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের দোকানে প্রথমে বৌদি না হলে তারা কোনো কিছু বাকি দেন না, এটাও একটা কুসংস্কার। কারণ
মানুষের উপকার করাটার থেকে বড় কল্যাণকর কোনো কিছু হতে পারে না। কোনো ব্যক্তি আপনার দোকানে আসলো, আসার পরে আপনার কাছে একটু বাকি চাইলো, নিঃসন্দেহে মনে করতে হবে সেই মানুষটা হয়তোবা তার কাছে নগদ টাকা নাই, সেজন্য সে বাকি চেয়েছে। তাহলে আপনি তার বাকি দিলেন, তার মানে তার আপনি একটা উপকার করলেন। তাহলে উপকার করতে যে আপনার যে আল্লাহ তাআলা অকল্যাণ দান করবে, এটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাআলা উপকারীর প্রতিদান দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপরে আমরা অনেকেই দেখা যায় যে শুকরের নাম নিলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর নাম নিলে, আপনার যে বিষয়গুলো আমাদের সমাজে প্রচারিত আছে, শুকরের নাম নিলে 40 দিন মুখ নাপাক থাকে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, এটা কুসংস্কার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুকরের নাম উচ্চারণ করেছেন। তাহলে আপনি কোরআন পড়লে শুকরের নাম যখন পড়বেন, তখনও কি আপনার মুখ 40 দিন নাপাক থাকবে? এটা হতে পারে না, এটা একটা কুসংস্কার। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর নাম নিলে, বিনা ওযুতে নিলে শরীর থেকে পশম পড়ে যাবে, এটাও একটা কুসংস্কার। আল্লাহ রাসূলের নাম যদি আপনি বিনা ওযুতে নিতে পারেন, তাহলে সেখানে তো আল্লাহ রাসূলের থেকেও উচ্চ মর্যাদা সম্পন্ন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ নয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। মহিলারা হাতে চুড়ি, বালা ইত্যাদি না পরলে তাদের স্বামীর অকল্যাণ হয়, এটাও একটা সমাজে প্রচলিত কুসংস্কার। লেনদেনের ক্ষেত্রে কখনো সংখ্যা জোড়া রাখা যাবে না। 1 লক্ষ হলে 1,01,000 টাকা। বিশেষ করে আমাদের বিবাহের ক্ষেত্রে দেনমোহরে এগুলা ধার্য করা হয়, এটা কিন্তু একটা কুসংস্কার। কারণ 1,01,000 টাকা, 5,01,000 টাকা, এই 1 টাকার কোনো বিধান ইসলামে নাই। আপনার সাধ্য যা আছে তাই করবেন, কিন্তু এটাকে বিশ্বাস করে নেওয়া একটা শিরকের পর্যায়ে চলে যাবে। ম্যাক্সিমাম কুসংস্কার আপনাকে শিরকের পর্যায়ে নিয়ে যাবে, আর শিরকযুক্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব। আকিকার গোশত পিতামাতা খেতে পারে না, এটাও মনে করা যাবে না। মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান মনে করা, এই যে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এই কথা বলে তারা অনেক ক্ষেত্রে তারা এটাকে ইমোশনাল হিট দিয়ে মানুষদেরকে, বিশেষ করে তাদের প্রেমিকাদেরকে এই কাজটা করতে চায় যে মন ভেঙো না, তাহলে মসজিদ ভাঙার সমান। এই কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ কুসংস্কার। মসজিদ আল্লাহর ঘর, এটা আলাদা হিসাব, মন আলাদা হিসাব। মনের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই। আপনি কেন একজন মুসলিম হিসাবে আপনি কেন একটা মানুষকে কষ্ট দিবেন? আর অবৈধ ক্ষেত্রে তো এটা কখনোই জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম হবে। বৈধ ক্ষেত্রেও আপনি কোনো মানুষের মন ভাঙার চেষ্টা করবেন না, এটা কখনো মসজিদের সাথে সমতুল্য না। মন ভাঙবেন এর জন্য, আপনি যদি ইলিগালি ভাঙেন, তাহলে এর জন্য আপনার গুনাহ হবে, এটা আমরা খেয়াল রাখবো। চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়, এটাও একটা কুসংস্কার, এটা বিশ্বাস করা যাবে না। 13 সংখ্যাকে অশুভ মনে করা এবং 7 সংখ্যাকে শুভ মনে করা, এটাও একটা কুসংস্কার। মৃত্যুর সংবাদ শুনলেই শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে হবে, এটাও একটা কুসংস্কার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধুমাত্র মৃত্যুর দোয়া না, কোনো বিপদে পড়লে এই দোয়াটা পাঠ করতে হয়। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র মৃত্যুর ক্ষেত্রে এই দোয়া পাঠ করতে হয়, এটা একটা সমাজে প্রচারিত কুসংস্কার। সম্মানিত হাজিরিন, তারপরে আমরা মনে করি কিয়ামতের আলামত বেগুন গাছের তলায় হাট বসবে, এটাও একটা কুসংস্কার। যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে ঘরের কোনো কাজ করা যাবে না, আগে গোসল করতে হবে তারপরে কাজ করতে হবে, এটাও একটা কুসংস্কার। আপনার প্রতি যদি গোসল ফরজ হয়ে থাকে, তাহলে উত্তম রূপে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার সংসারের সব কাজ করতে পারেন, তবে দ্রুত গোসল করে নেওয়াটা হলো উত্তম। অনেক ক্ষেত্রে যদি আপনার এটা সম্ভব না হয়, এটার জন্য আপনি ঘরের কাজ করতে পারবেন না, এটা কুসংস্কার। সম্মানিত হাজিরিন, মৃত স্ত্রীকে স্বামী দেখতে পারবে না, ধরতে পারবে না, গোসল দিতে পারবে না, এটাও মনে করা কুসংস্কার। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যু হওয়ার কারণে তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়ে যায়নি, তালাক হয়ে যায়নি। মৃত্যুর আগেও যেমন আপনার প্রতি সে হালাল ছিল, মৃত্যুর পরেও সে আপনার প্রতি হালাল।
ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছিলেন। তাহলে শেরে খুদা হযরত আলী, তাহলে সে কি ভুল করলো? এজন্য এটা আমাদের সমাজে একটা কুসংস্কার, এগুলো আমাদের খেয়াল রাখা। সম্মানিত হাজরিন, প্রেম ভালোবাসার কোনো পাপ নেই, প্রেম হলো পবিত্র। আমরা এটা মনে করি, অবশ্যই প্রেম পবিত্র, তবে সেটা লিগাল ওয়েতে হতে হবে, বৈধভাবে হতে হবে, অবৈধভাবে নয়। এই যে সমাজে আমাদের যে কুসংস্কারগুলো আছে, এরপরে আমরা আবার মনে করি জাকাত শুধু রমজান মাসে দিতে হয়, অন্য মাসে নয়। এটা আমাদের সমাজে প্রচারিত ধর্মীয় কুসংস্কার। জাকাত 12 মাসেই আপনার উপরে জাকাত খরচ হতে পারে। জাকাতের হিসাব হলো চন্দ্র বছর টু চন্দ্র বছর, অর্থাৎ আপনার যেই চন্দ্র মাসে আপনার জাকাত খরচ হবে, পরবর্তী বছরে সেই চন্দ্র মাসে আপনি জাকাত দিবেন। এটাই হলো মূল নিয়ম। কিন্তু আমরা মনে করি রমজান মাসে দেওয়াটা নিয়ম হলো জাকাত। এটা হলো আমাদের সমাজে কুসংস্কার, এটা আমরা খেয়াল রাখবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুসংস্কার, ভিত্তিহীন, যুক্তিহীন এইসব বিষয়গুলো থেকে হেফাজত করুন, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে খাঁটি মুসলমান হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।